আসসালামু আলাইকুম। এটি হচ্ছে বাংলাদেশ সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মনোরম দৃশ্য এখানে। এক কথায় বলতে গেলে অসাধারণ। যখনই মন খারাপ হবে চলে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে। আশা করি মন ভালো হওয়ার জন্য একটাই কারণ, এই সমুদ্র সৈকত। সবাই ভালো লাগে। এ উঁচু নিচু ঢেউ। এখন প্রায় 5টা 56 মিনিট, তো কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। এই সময়টা আমি মনে করি সমুদ্র সৈকতে আসার জন্য একটা পারফেক্ট সময়। না অতিরিক্ত রোদ, তো চারদিকে একটা মনোরম দৃশ্য। খুব সুন্দর একটা বাতাস সমুদ্র সৈকত থেকে বয়ে আসছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে এখানে। আর এই পাশে রয়েছে ঝাউ বাগান। তো আমার কর্মস্থল থেকে এটা আসলে তেমন দূরে না, প্রায় 2 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগে না। এই পাশে হচ্ছে আমাদের কক্সবাজার এয়ারপোর্ট, তার পাশে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি। তো সব মিলিয়ে আমার ওয়ার্কিং প্লেস থেকে এখানে আসতে জাস্ট 2 মিনিটের মতো রাস্তা। তো সবসময় আসা হয় না, মাঝে মধ্যেই আসি। অনেক সময় মন খারাপ হলে রাতের বেলা বন্ধুদের নিয়ে, কলেজদের নিয়ে একটু আসি আড্ডা দেওয়ার জন্য। ওভারঅল সব মিলিয়ে আমার কাছে কক্সবাজার কেন জানি না অনেক বেশি ভালো লাগে। অনেকে বিকেলবেলা জগিং করার জন্য এই টাইমটাই বেছে নেয়, আর রাতে অনেকে আসে দেখি জগিং করার জন্য। আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে যে সকালবেলা প্রকৃতির এই সুমধুর হাওয়া বাতাস, তার মাঝে মানুষজন জগে বের হয়, হাঁটতে বের হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আসলে। যদিও বা এখন বর্ষাকাল, সমুদ্রে একটু উত্তাল থাকে। আর নর্মালি সমুদ্রের পানি যতটা ফ্রেশ আমরা দেখি, এখন তার বিপরীত। তারপর অনেক সুন্দর। আর যত প্লেস আছে আমরা নর্মালি চট্টগ্রাম পতেঙ্গাতে যখনই যাই, তো এর এর অপোজিট পাশে রয়েছে আনোয়ারা একটা বিচ। বিচটির নাম হচ্ছে পার্কি বিচ। তো ওই জায়গাটা আসলে দেখতে কিছুটা কক্সবাজারের একটা ফিল পাবেন। তারপরেও কক্সবাজার ইজ কক্সবাজার, এটার কোনো বেশি বিপরীত নেই, এটা কোনো ব্যতিক্রম নেই। যদি সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছা হয়, আমার মতে কক্সবাজার চলে আসাই ভালো। নান্দনিক একটা পরিবেশ, প্রাকৃতিক ছোঁয়া, সব মিলে অসাধারণ। আর যদি কিছুক্ষণ সমুদ্র সৈকতে গোসল করার পর যদি বোরিং মনে হয়, অথবা যদি ফ্রেশ ট্রেশ না আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনারা এখানে বসে বসে ফিলটা নিতে পারেন। আর নর্মালি রাতের বেলায় হয় কি, অনেকজন আসে, লোকজন এসে এখানে গান বাজনা করে। আমার কাছে যার যার আসলে মন ভালো রাখার যে যে উপায়, সবই ভালো লাগে। এক কথা অসাধারণ একটা পরিবেশ। একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন, যদিও আমি জুম করলে ছবিটা মনে হয় ফেটে যাচ্ছে। জুম করে দেখতে পাবেন দূরে একটি জাহাজ যাচ্ছে, ছোট ছোট মাছ ধরার ট্রলার। এগুলো প্রায় ধরতে গেলে একদম তীর থেকে প্রায় 3 থেকে 4 কিলোর বেশি হবে। আমি যতটুকু জানি যে বড় বড় জাহাজগুলো যেগুলো আমরা চট্টগ্রাম দেখি, যে যেগুলো মালামাল নিয়ে আসে দূর থেকে, তো ওগুলো তেমন একটা তীরে আসে না, অনেক দূর থেকেই ছোট ছোট শিপগুলো গিয়ে মালামালগুলো আনলোড করে। মানে এরকম দৃশ্যগুলো তেমন একটা কক্সবাজার দেখা যায় না, যদিও বা এটা চট্টগ্রামে
চট্টগ্রামে অনেক বেশি হয় এই জিনিসটা, কারণ চট্টগ্রাম হচ্ছে একটি বন্দর নগরী। ওইখানে আমাদের বাংলাদেশের অর্থনীতির যে অবকাঠামো এবং বাংলাদেশের যত ধরনের সমুদ্রপথে মালামাল আসে সব কিছুই চট্টগ্রাম বন্দর হতে আনলোডিং করা হয়। এটি হচ্ছে সুগন্ধা, লাবণী এবং কর্ণফুলী বীচ থেকে আরো উত্তরের দিকে। এটাকে বলা হয় কবিতা চত্বর। এই পয়েন্টটির নাম হচ্ছে কবিতা চত্বর। আমি যে পয়েন্ট থেকে এসেছি সেটা সেটা একজ্যাক্ট কোনো নাম দেওয়া নয়, বাট এটাকে কবিতা চত্বরই ধরা হয়।